আসসালামু আলাইকুম। উইনার পয়েন্ট আইডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা টেবিলের কিছু কাজ দেখব, বাকি অংশের কিছু কাজ দেখব। আমরা এদিকে ডিলেট পর্যন্ত দেখেছিলাম, ইনসার্ট ও দেখেছিলাম আগের একটা ভিডিওতে। মার্জটা অনুজ্জ্বল হয়ে আছে। মার্জ মানে কি? মার্জ মানে হলো যুক্ত করা, দুটো সেলকে একত্রে যুক্ত করার নাম মার্জ। তো যে দুইটা সেল, দুই বা ততোধিক সেল একত্রে করব আমরা, সেটাকে ব্লক করব। আগে ব্লক করে তারপরে ব্লক করলেই মার্জটা উজ্জ্বল হবে। ব্লক ছেড়ে দিলে মার্জ উজ্জ্বল হবে না, কারণ একটা সেলকে মার্জ করা যায় না। এভাবে দুইটা সেলকে যখন ব্লক করব তখনই মার্জ উজ্জ্বল হবে, এর আগে মার্জ অনুজ্জ্বল থাকবে। মার্জে ক্লিক করতে গেলে ব্লক করে মার্জে ক্লিক করলে মার্জের সেল থেকে এই দাগটা উঠে গেছে, অর্থাৎ একটা সেল হয়ে গেছে। এটাকে বলা হয় মার্জ সেল। দুইটা সেলকে এক সেল করলে মার্জ সেল। তো এক সেল করলে তো হবে না, এখন এটাকে আবার আমাদের আগের মতো দ্বিতীয়টা দুই সেলও করতে হবে। সেইটাকে করার জন্য এটা হলো স্প্লিট সেল। এক সেলকে দুই বা ততোধিক ভাগে ভাগ করার নাম হলো স্প্লিট সেল, আর দুই বা ততোধিক সেলকে এক সেলে পরিণত করার নাম হলো মার্জ সেল। স্প্লিটের বেলায় ব্লক করতে হবে না, মার্জের বেলায় অবশ্যই ব্লক করতে হবে। যদি একাধিক সেলকে ভাগ করেন তাহলে ব্লক করতে হবে। এটা সমান সমান ভাগে ভাগ হয়েছে। এখন আমরা কি এটাকে ড্রাগিং করে এটা বরাবর আনতে, আমরা যদি ডাইরেক্টলি না হয় তাহলে আমরা মার্সেল করে দিলাম। মার্সেল থেকে আবার স্প্লিটও করে ফেললাম, তাহলে মার্সেল বুঝতে পারছেন। ঠিক একইভাবে স্প্লিট টেবিল, মার্জ টেবিল, স্প্লিট টেবিল যেখানে কার্সর আছে ওই কার্সরটা রাখার পরে ওই কার্সর থেকে টেবিলটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই টেবিলটা এই দুইটা টেবিলে পরিণত হয়ে গেছে, দুইটা টেবিলে পরিণত হয়ে গেছে। আমরা যেমন মার্জ স্প্লিট সেলে আমরা যেভাবে পাইছিলাম, কি বলে যে আমাদের যে স্প্লিটটাকে মার্জ করা, মার্জটাকে স্প্লিট টেবিল করার পরে কিন্তু আর এইভাবে মার্জ পাচ্ছে না, কোথাও টেবিল মার্জ করা নাই। এখানে একটা কৌশল অবলম্বন করতে হবে, এটা আপনাকে সবাই মনে রাখবেন মাথায়। দুইটা টেবিলের মধ্যবর্তী জায়গায় কার্সর রেখে ডিলেট কি, কিবোর্ড থেকে ডিলেট কি চাপলে মার্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা স্প্লিট করার জন্য আবার ওইভাবে ডিলেট কি চাপবো। অটোফিটের মধ্যে অটোমেটিকলি ফিট হবে। একটা জিনিস আমাদের দেখতেই হইতে পারে, আমরা মার্জিন থেকে টেনে স্পেসের সাথে সেট আপ করলাম না, অটোমেটিকলি ফিট করবো আমরা। এখানে অটোফিটে কি আছে? অটোফিটে কন্টেন্ট, লেখা যত বড় বা ছোট ওর সাথে মিলাইয়া রো কলাম ফিট হবে অটোমেটিকলি। রো এর লেখার উপর ডিপেন্ড করে ফিট হলো। উইন্ডো, মার্জিন দেওয়ার পরে যে উইন্ডোটুকু থাকে সেটা অনুসারে ফিক্স। এটা আবার আরেকটা কি আছে? ফিক্সড কলাম। কোনো কলামটা যদি ফিক্সড করে রাখতে চাই আমরা, যে এইটুকুর মধ্যেই থাকবে, সেইটাকে আমরা করতে গেলে সেই ফিক্সড কলাম ফিক্সড কলামে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে যে ফিক্সড করো সেটা, এখানে হাইট এবং ওয়েটের পোর্শন আছে। তারপরে আমরা এখান থেকে তাহলে তিনটা জিনিসই শিখলাম। এবার আমরা আসি যে পরবর্তী যে জিনিসটা আছে আমাদের, সেটা হলো আমাদের হাইট। এটা কতটুকু হাইটের হবে, ওয়েটটা কতটুকু হবে, এটা রো এবং কলামের হাইট এবং রো এর হাইট কতটুকু হবে, কলামের হাইটটা কতটুকু হবে আমি লিখে দিতে পারি। এখানে যাওয়ার পরে এখানে হাইট আছে এতটুকু, আর এবার পাশ আছে 2 ইঞ্চি। এটা ইঞ্চি অনুসারে দেখাচ্ছে, 3 দিলাম। এখানে আরেকটু দিয়ে দিলাম 0.5, 1 দিই বোঝার জন্য। রোটা 1 হয়েছে, কলামটা 3 ইঞ্চি হয়েছে। এভাবে আমরা রো কলামের হাইট নিজেরাও সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এভাবে সিলেক্ট করতে পারি, অথবা এইবার আরেকটা জিনিস দেখি আমাদের কপি ইমার্জেন্সি, সেটা হলো ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম। আমার এই কলাম একটা ছোট একটা বড় আছে, হ্যাঁ, একটা বড় একটা ছোট আছে, কিন্তু আমি এখন চাচ্ছি যে না, সবগুলা কলাম সমান সমান হবে। তাহলে টেবিলে কার্সর রাখার পর ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টলি দিলে সবগুলা কলাম সমান সমান হয়ে যাবে। তো ঠিক একইভাবে আমাদের রো একটা বড় একটা ছোট হতে পারে কোনো কারণে,
কোনো কারণে রো অথবা ছোট হতে পারে। এখন এই ছোট বড় হওয়ার পর আমি ঠিক টেবিলের হাইটটা এইটুকুই রাখবো, টেবিলের হাইটটা এইটুকুই থাকবে, আর উপরে আমার যেখানে মার্জিন দিয়ে শুরু হয়েছে এখান থেকে এই হাইটটা রাইখা রোগুলা সব সমান সমান করে দেব। সেটার জন্য ডিস্ট্রিবিউট রো ইভেন্টলি ক্লিক করলেই আমাদের এই রোটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি মার্জ সেল, স্প্লিট টেবিল, অটো ফিট, রো এর হাইট, কলাম ও কলামের হাইট এবং ওয়াইড, ডিস্ট্রিবিউট রো ইভেন্টে, ডিস্ট্রিবিউট কলাম ইভেন্টে দেখলাম। আর আরেকটা এখানে আমাদের বেশ আরও কিছু কাজ আছে, টেক্সট ডিরেকশন, মার্জ সেল এবং অ্যালাইনমেন্ট মোটামুটি জানা আছে। তারপর অ্যালাইনমেন্টে দেখব শর্ট, রো রিপিটেড কলাম টু লেফট, এগুলো সব থাকবে। কনভার্ট টু টেক্সট টু কলাম এবং ফর্মুলা, এগুলো সবগুলোই খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমরা টেবিলের আরও একটা ক্লাসে থাকবো। খোদা হাফেজ সবাই।